পাকিস্তান বলছে ভারত কাপুরুষের মতো গভীর রাতে হামলা চালিয়েছে, তবে তাদের হামলা সফল হয়নি। উল্টো ব্যর্থ হয়ে 5টি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এদিকে বিশ্বের সব শক্তিধর দেশ আর নেতারা ভারতের এই হামলায় নিন্দা জানিয়েছে। ভারত দাবি করে 7 মে বুধবার ভোরবেলা তারা পাকিস্তানের ভূখণ্ডে একটি সামরিক অভিযান চালিয়েছে। এই হামলাকে ভারত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। ভারতের হামলার ঘটনায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর তথা ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় পাকিস্তানের 6টি এলাকায় 26 জন বেসামরিক মানুষ নিহত ও 46 জন আহত হয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাকিস্তানে হামলার ঘটনায় ভারত জানিয়েছে, আমরা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছি, পাকিস্তানের সামরিক লক্ষ্যে আঘাত করা হয়নি। ভারত টার্গেট বাছার ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে। সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্রচারণামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগেই জানানো হয়েছিল, পেহেলগাম যারা আক্রমণ করেছে তাদের ছাড়া হবে না, সেই মতো আঘাত হানা হয়েছে। ভারত পাকিস্তানের এই উত্তেজনাকর হামলার প্রেক্ষিতে মুখ খুলেছেন বিশ্ব নেতারা। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করে বলেন, তারা বহু দশক ধরে লড়াই করে আসছে, আশা করি সংঘাত দ্রুত শেষ হবে। এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে ভারত পাকিস্তান উভয় দেশের প্রতিবেশী চীন। সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, চীন সন্ত্রাসবাদের সব রূপের বিরোধিতা করে, তবে আমরা ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। চীন দুই দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিন, সংযত থাকুন এবং এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলুন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানান, ভারতের সেনা অভিযান আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে, যা গভীর উদ্বেগের বিষয়। মহাসচিব উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, কাশ্মীরের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই, তবে সামরিক উত্তেজনা যেন পূর্ণাঙ্গ সংঘাতে রূপ না নেয় সেদিকে খেয়াল রাখা জরুরি। আমরা সংলাপের মাধ্যমে উত্তেজনা হ্রাসের পক্ষপাতী। এদিকে ভারতের এই হামলাকে সমর্থন জানিয়েছে ইসরায়েল। যে কোনো প্রয়োজনে ভারতের পাশে থাকারও অঙ্গীকারও রয়েছে নেতানিয়াহুর দেশ। গোটা বিশ্ব যেখানে ভারতকে নিন্দার ঝড়ে তুলোধুনা করছে, সেখানে ইসরায়েলের এমন সমর্থন হতবাক করেছে বিশ্ববাসীকে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি শুধু ভারত ও পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কাশ্মীর ইস্যু বহু দশক ধরে দুই দেশের মধ্যে উত্তেজনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন সেই দ্বন্দ্ব আরও অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয়ভাবে উভয় পক্ষকে সংযত রাখার চেষ্টা করেছে। ভারত ও পাকিস্তান যদি এই সংকটের মধ্যেও সংলাপ ও সহনশীলতা বজায় রাখে, তবে এই অঞ্চল ও বিশ্ব উভয়ের জন্যই একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।